হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই এম ফাইন, আই হোপ ইউ আর ফাইন। বন্ধুরা, নিশ্চয় এই লোগোটি বা এই ডিজাইনটি আপনার পছন্দ হয়েছে, তাই এই ভিডিওটি ওপেন করেছেন। সো ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। এই লোগোটি ভেরি ক্রিটিক্যাল, বাট ডিজাইন ইজ ভেরি সিম্পল। ইনশাল্লাহ খুব সহজেই এই লোগোটি ডিজাইন করা শিখব। সো কথা না বলে শুরু করি আজকের টিউটোরিয়াল। গো টু ফাইল, নিউ, চুজ এনি ডকুমেন্ট সাইজ, দেন ক্রিয়েট। এই ডিজাইনটি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019-এ দেখানো হয়েছে। আপনারা যদি আদার্স কোনো ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে আই ডোন্ট নো যে অন্যান্য ভার্সনে আমি যে ব্যাকগ্রাউন্ড কালারটি ব্যবহার করেছি আপনার ভার্সনে সেটা অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না। সো কোনো সমস্যা নেই, আপনার মন মতো করে যে কালারটি ব্যবহার করলে আকর্ষণীয় হয় লোগোটি, সেই কালারটি আপনি ব্যবহার করবেন। সো আমি এই কালারটি কীভাবে পিক করেছি তা আপনাদেরকে দেখিয়ে দেব। অ্যাট ফার্স্ট টেক দ্য রেক্ট্যাঙ্গেল টুল, দেন মেক এ শেপ। স্ট্রোক কালারকে নান করে দেব অ্যান্ড ফিল কালার থেকে আমরা এই সুইচ লাইব্রেশন মেনু এটাতে ক্লিক করব, দেন গ্রেডিয়েন্ট টু কালার হারমোনি। ওকে, আমি এই কালারটি ব্যবহার করেছি। ক্লিক, কালারটি নিলাম। এই কালারটি আমি রেডিয়াল মোডে রিভার্স করে কালারটি ব্যবহার করেছি। সো গ্রেডিয়েন্ট টুল ডাবল ক্লিক করে দেব, দেন রেডিয়াল মোড অ্যান্ড রিভার্স। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড শেপটিকে লক করে নেব। সো শর্টকাটে লক করার জন্য আমরা কন্ট্রোল টু প্রেস করতে পারি, অথবা আমরা অবজেক্ট, দেন লক টু সিলেকশন। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড শেপটি লক হয়ে গেল। এখন আমরা পলিগন টুল ব্যবহার করব। ওকে, নাও টেক দ্য পলিগন টুল, ক্লিক, রেডিয়াস 300 অ্যান্ড সাইড হচ্ছে 6, দেন ওকে। ওকে, টেক দ্য সিলেকশন টুল। আমরা এই কর্নারে মাউসটি নেব, দেন দুই দিকে আরো চিহ্ন দেখা গেলে শিফট কি হোল্ড করে রাখবো এবং রোটেট করে নেব। ওকে, আমরা এই পলিগন শেপ থেকে ফিল কালারকে নান করে দেব এবং স্টক কালারটিকে আমরা ব্ল্যাক করে নেব। ওকে, নাও টেক দ্য লাইন সেগমেন্ট টুল। আমরা 3টি লাইন ড্র করব। সো হোল্ড শিফট কি অ্যান্ড মেক এ লাইন। ওকে, take the selection tool, select all. Now take the shape builder tool, drag and make the shape. Okay, take the selection tool, zoom out. আমরা এই শেপটিকে একটু ডান পাশে সরিয়ে রাখছি। এখান থেকে আমরা একটি ডুপ্লিকেট কপি করব একটি শেপ। সো হোল্ড অল্টার কি, দেন ডুপ্লিকেট। ওকে, টেক দিস শেপ, গো টু অবজেক্ট, পাথ অ্যান্ড অফসেট পাথ। ওকে, আমরা এখান থেকে -15 ডিগ্রি করে দেব, -15 ডিগ্রি, দেন ওকে। এগেইন গো টু অবজেক্ট, পাথ, অফসেট পাথ। নাও অফসেট ইজ 55, দেন ওকে। এগেইন গো টু অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এগেইন path is -15 degree. Okay, zoom in, take the direct selection tool, zoom in, take this corner and take this point, then curve. Take this corner and take this point, then curve. Take this corner, then take this point and curve. Okay, take this corner, then take this point and curve. Take this corner, take this point, then curve. Take this corner and take this point, then curve. Now take this corner and take this point, then curve. Take this corner, then take this point, then curve. Zoom out, take the selection tool. আমরা এই শেপটিকে এই কার্ভকৃত শেপের সাথে মিলিয়ে দেব। সো এটাকে ধরবো, দেন এটার সাথে একটু মিলিয়ে দেব। ওকে, নাও হোল্ড শিফট কি অ্যান্ড টেক দিস লাইন অ্যান্ড টেক দিস লাইন। ওকে, আমরা পারফেক্টলি ডিজাইনটি করার জন্য আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইন করে নেব। সো প্রেস কন্ট্রোল ওয়াই। ওকে, জুম ইন। আমরা যে কোনো একটা লাইন ধরবো, দেন শিফট কি হোল্ড করে রেখে আমরা এটা একটু নিচে নামিয়ে দেব।
পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা আবারও কন্ট্রোল ওয়াই প্রেস করব। সো প্রেস কন্ট্রোল ওয়াই। ওকে, জুম আউট। নাও টেক দ্য ডিরেক্ট সিলেকশন টুল, সিলেক্ট দিস কর্নার, দেন আমরা এটাকে একটু উপরে এই কর্নারে মিলিয়ে দেব, দেন সিলেক্ট দিস কর্নার, দেন এটা এই কর্নার সাথে মিলিয়ে দেব। ওকে, নাও টেক দ্য লাইন সেগমেন্ট টুল, হোল্ড শিফট কি and make a line. Okay, take the selection tool, zoom in, hold Alt key and duplicate this line. Okay, again hold Alt key and duplicate this line. Again hold Alt key and duplicate this line. Okay, আমরা এভাবে লাইনগুলোকে এর সাথে মিলিয়ে দেব। জুম আউট, সিলেক্ট অল। নাও টেক দ্য শেপ বিল্ডার টুল, আমরা স্ট্রোকটাকে নান করে দেব এবং ফিল কালার থেকে ব্ল্যাক কালারটি চুজ করে নেব। দেন ড্র্যাগ অ্যান্ড মেক দ্য শেপ। ওকে, আমাদের এই বর্ডার যে লাইনটি আছে এটাকে আমরা ডিলিট করে দেব। সো হোল্ড অল্ট কি অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ডিলিট। ওকে, জুম ইন, ড্র্যাগ অ্যান্ড ডিলিট। ওকে, হোল্ড অল্ট কি, ড্র্যাগ অ্যান্ড ডিলিট। ওকে, জুম আউট, টেক দ্য সিলেকশন টুল, সিলেক্ট অল। আমরা এই শেপগুলোকে গ্রুপ করে নেব। সো শর্টকাটে গ্রুপ করার জন্য কন্ট্রোল জি প্রেস করব। তো প্রেস কন্ট্রোল জি। ওকে, আমাদের এই বাড়তি লাইনগুলোকে দরকার নেই, ডিলিট করে দিচ্ছি, ডিলিট। ওকে, আমাদের এই ডিজাইন স্ট্রোক দেওয়া আছে, আমরা এই স্ট্রোকটাকে নান করে দেব। সো ক্লিক, দেন নান। ওকে, টেক দিস ডিজাইন, দেন টেক দ্য রোটেট টুল, জুম ইন। আমরা এই কর্নারে মাউসটি নেওয়ার পরে আমরা অল্টারকে চেপে ধরে একটা ক্লিক করে দেব, ক্লিক। ওকে, আমরা এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটাকে একটি কপি করে নেব, কপি। ওকে, নাও প্রেস কন্ট্রোল ডি। ওকে, জুম আউট। ওকে, নাও টেক দ্য ডিরেক্ট সিলেকশন টুল, hold shift key and take this point, then take this point and take this point, then take this point, then take this point, and then take this point, take this point, take this point, and take this point. ওকে, আমরা যে কোনো একটি পয়েন্ট ধরবো, দেন একটু কার্ভ করে নেব। ওকে, নাও টেক দ্য পেন টুল, জুম ইন। ওকে, ফিল কালার নান করে দেব এবং স্টক কালার থেকে যে কোনো একটা কালার চুজ করব। ক্লিক, ক্লিক, হোল্ড অল্ট কি অ্যান্ড ক্লিক, ক্লিক অ্যান্ড কার্ভ, দেন প্রেস এস্কেপ। জুম আউট, ক্লিক, hold the shift key, then make a line, press escape. Take the selection tool, hold shift key and select this draw and take the rotate tool. আমরা এই মিডল বরাবর মাউসের কার্সরটি রেখে অল্টার কি চেপে ধরে একটা ক্লিক করে দেব, ক্লিক। এবং এখানেও 120 ডিগ্রি রেখে আমরা এটাকে একটু কপি করে দেব, কপি। ওকে, নাও প্রেস কন্ট্রোল ডি। ওকে, জুম আউট, take the selection tool, select all. Okay, now take the shape builder tool, stroke color none and fill color black. Okay, zoom in. আমাদের এই বাইরের অংশটুকু ডিলিট করে দেব। তার জন্য আমরা অল্টার কি চেপে ধরব এবং ড্র্যাগ করে ডিলিট করে দেব। ওকে, এবং এভাবে ড্র্যাগ করে অল্টার কি ছেড়ে দিয়ে আমরা এভাবে ড্র্যাগ করে শেপ তৈরি করব। ওকে, জুম আউট এবং এখান থেকে বাড়তি অংশটাকে ডিলিট করব, তার জন্য অল্টার কি আবারও চেপে ধরব। ওকে, হোল্ড অল্টার কি, ড্র্যাগ অ্যান্ড ডিলিট, দেন ড্র্যাগ অ্যান্ড মেক দ্য শেপ। ওকে, জুম আউট, হোল্ড অল্টার কি, ড্র্যাগ অ্যান্ড ডিলিট, দেন ড্র্যাগ অ্যান্ড মেক দ্য শেপ। Hold Alt key, drag and delete. Take the magic tool, select this line and press delete. Okay,
জুম আউট। আই থিঙ্ক ইউ আর জিনিয়াস। নিশ্চয়ই আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে এই ডিজাইনটি কীভাবে করতে হবে। সো বেশি বেশি প্র্যাকটিস করুন, গ্রাফিক ডিজাইন শিখুন এবং আর্ন করুন। আপনি গ্রাফিক ডিজাইন শিখে উপার্জন করবেন, সেই দোয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।